সেখানে তারা মারবেও না, আবার জীবিত থাকবে না। দুনিয়ার ভিতরে কতটা ভয়ঙ্কর ভাবে নিষ্ঠুরতা করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, অন্যের হক নষ্ট করেছে, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, শিরক করেছে, বেদাত করেছে। আমি আল্লাহর সঙ্গে তারা দৈনিক নাফরমানি করত, নামাজ পড়তো না, কবিরা গুনাহ করত এবং কি মানুষের হক নষ্ট করত, যার জন্য আজকে জাহান্নামে এমন একটা ভয়ানক অবস্থায় তারা থাকবে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না, আবার জীবিত থাকবে না। আযাব প্রাপ্ত যারা আযাব পাইতেই থাকবে, পাইতেই থাকবে। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। সালাতুন ইয়া رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله محمد مصطفى जाने खुदा कुन खुदा जाने मोहम्मद मुस्तफ़ा खुन सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम सलातुनिया सलामुनिया हबीब अल्लाह अलैकुम। জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর বাবাজিরা আমার। সাধারণত দুনিয়ার আগুন লাগলেই কোথাও দালান কোঠা বিল্ডিংগুলো পুড়ে ছাই হয়ে যায়। দুনিয়ার আগুন যখন লেগে যায়, দুনিয়ার আগুন লাগলে এমনও অবস্থা হয়, মাঝে মধ্যে দেখা যায়, আমরা দেখতে পাই ফায়ার সার্ভিসও নিভাইতে পারে না, এত ভয়ঙ্কর হিসেবে দুনিয়ার আগুনের রূপ নেয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم اوقد على النار ألف سنة حتى احمرت ثم اوقد عليها ألف سنة حتى ابيضت ثم اوقد عليها ألف سنة حتى اسودت فهي سوداء مظلمة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোজখের আযাব এমন ভয়ানক, এমন ভয়ানক, এমন কঠিন। দোজখের আযাব, দোজখের আগুন এতটা কঠিন, তাহা অসহ্যনীয়, তাহা সহ্য করার ক্ষমতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোজখের আগুনকে 1000 বছর তাপ দেওয়া হলো। যখন 1000 বছর দোজখের আগুনকে তাপ দেওয়া হলো, 1000 বছর তাপ দেওয়ার পর ওই দোজখের আগুনের রংটা হইল লাল বর্ণ। পুনরায় আবার আল্লাহ হুকুম করলেন ফেরেশতাদেরকে, এই দোজখের আগুনটাকে আরো ভয়ানক, আরো ভয়ানক, আরো ভয়ানক করার জন্য আরো 1000 বছর তাপ দাও। আরো 1000 বছর যখন দোজখের আগুনকে তাপ দেওয়া হলো, ওই দোজখের আগুনটা হলো সাদা বর্ণ। আবার আল্লাহ বললেন, হয় নাই, আবার 1000 বছর তাপ দাও এই দোজখের আগুনকে ভয়ানক করার জন্য, দোজখের আগুনকে কঠিন করার জন্য। আবার যখন 1000 বছর তাপ দিল, তখন দোজখের আগুনের কালারটা হইল কালো কৃষ্ণ অন্ধকারের মতো। এতটা ভয়ঙ্কর, কালো কৃষ্ণ আধার, এমন আধার। এই দুনিয়ার আগুন জ্বালাইলে আলোকিত হয়, দুনিয়ার আগুন জ্বালানোর পর আধার চলে যায়, আলোকিত হয়। আর জাহান্নামের আগুন যেখানে জ্বলবে, সেখানে সমস্ত কিছু আলো চলে যাবে। জাহান্নামের আগুন জ্বালানোর কারণে সব অন্ধকার, অন্ধকার কালো কৃষ্ণ বর্ণ হয়ে যাবে। এই জাহান্নামের আগুনকে ভয় করার কথা রাসূল আকরাম সাইয়্যিদুল মুরসালিন নূরে মুজাসসাম বারবার বলেছেন, তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সর্বদা প্রার্থনা করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সকলে আবার আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা শিখিয়েছেন, হে আমার গুনাহগার বান্দারা, তোমরা এই আয়াতটা বেশি বেশি তেলাওয়াত করো, এই আয়াতটা বেশি বেশি পাঠ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুনাজাতের ভিতরে যদি দুইটা আয়াত থাকে সবচেয়ে উত্তম, দুইটা মুনাজাতের দোয়া যদি থাকে সবচাইতে উত্তম, তার মাঝে একটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, জোরে পড়ে সুবহানাল্লাহ। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়া কল্যাণ দান করো, আমাদের সকলকে দুনিয়ার সকলকে দুনিয়ার কল্যাণ দান করো, দুনিয়ার হাসানা দান করো, দুনিয়ার সর্বোত্তম হাসানা দান করো, এবং পরকালে জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, পরকালের হাসানা দান করো, পরকালের কল্যাণ দান করো, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করো, জোরে কোন আমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন কত কত আয়াত আমাদেরকে শিখিয়েছেন জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কত কত প্রকারের দোয়া শিখিয়েছেন, এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করবেন। বেশি বেশি এই দোয়াগুলো পাঠ করার জন্য সকাল সন্ধ্যায় আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। সকাল সন্ধ্যায় এমন ফজিলতপূর্ণ দোয়া রয়েছে, আয়াতে কারিমা রয়েছে, এগুলো অধিক হারে পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়, আর ফলে গুনাহগার বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আযাব হারাম করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবাসেন, কত ভালোবাসেন, জাহান্নাম তৈরি করে রেখেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চায় না আল্লাহর কোনো একজন বান্দা জাহান্নামে চলো, জাহান্নামে যাক, কারণ জাহান্নাম তৈরি করা হয়েছে শয়তানের জন্য। জাহান্নাম লানতের মালা গলায় পড়ে ইবলিসকে জাহান্নামের মধ্যে, জাহান্নামের অগ্নিতে পালানো হবে। জাহান্নাম এতটা ভয়ঙ্কর, এতটা আযাবের স্থান, এতটা ভয়ঙ্কর, সেখানে জাহান্নামীদেরকে যখন তাদের পিপাসা লাগবে, তারা যখন বলবে ওগো আল্লাহ আমাদের পিপাসা লেগেছে, আমাদেরকে পানি দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে যাও যাও, তার শরীর থেকে রক্ত মাংসগুলো পচে পচে, যে ফুসগুলো পড়েছে, রক্তগুলো পড়েছে পচে পচে, ফুসগুলো পড়েছে, এই রক্ত ফুসগুলো গ্লাসে করে তাকে দাও, এগুলোই তার খাদ্য। সে দুনিয়ার জমিনে আমার সঙ্গে কত না নাফরমানি করেছে, আমার বন্ধুকে, আমার রাসূলকে কত না কষ্ট দিয়েছে, আজকে এই ভয়ানক আযাবের স্থানে তার খাদ্য পানীয় হবে জাহান্নামের ফুস, জাহান্নামের আগুন, জাহান্নামের জাক্কুম ফল, কাঁটাযুক্ত ফল, এইরকম ভাবে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার দুনিয়ার জমিনের মানুষেরা, ও আমার দুনিয়ার জমিনের মানুষেরা, যারা আমার রাস্তা থেকে মুখ ফিরে নাও, আমার রাস্তা থেকে যারা মুখ ফিরে নাও, তোমরা ওই আগুনকে ভয় করো, যার জাহান্নামের আগুনকে ভয় করো, যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, যা কাফিরদের জন্য তৈরি করে রাখা হয়েছে। কাফির যারা, মুশরিক যারা, বেঈমান যারা, মুনাফিক যারা, তাদের জন্য জাহান্নামটা তৈরি করে রাখা হয়েছে, তাদের জন্য জাহান্নামটা প্রস্তুত করা রাখা হয়েছে। জাহান্নাম উৎপেতে আছে, জাহান্নাম খাদ্য হিসাবে আল্লাহর কাছে চাইতেছে, আমাকে খাদ্য দাও। আমার খাদ্য হলো মানুষ আর পাথর। এই মানুষ আর পাথর যখন আমার ভিতরে দিবা, তখন আমার ভিতরে আগুনগুলো আরো দাউ দাউ করে জ্বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা
বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই জাহান্নামী, তারাই জাহান্নামী। যারা কোরআনের আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং আমি রবের সঙ্গে কুফরি করেছে, আমার সঙ্গে অন্য কাউকে শরীক করেছে, দুনিয়াতে অন্য কাউকে উপাস্যকারী মানত, দুনিয়াতে অন্য কাউকে ইলাহ মানত, দুনিয়াতে অন্য কাউকে যখন শরীক করেছে, এই যারা কুফরি করেছে এবং আমার কোরআনের আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই জাহান্নামী। হুম ফিহা খালিদুন। জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষিপ্ত করা হবে, তারা সেখানে চিরকাল থাকবে, চিরদিন থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ওই সব লোক যারা ঈমান এনেছো এবং নিজেদেরকে ও আপন আপন পরিবার পরিজনকে ওই আগুন থেকে বাঁচাও। তোমরা যারা ঈমান এনেছো, কালিমার মালা গলায় লাগিয়েছো, মুহাম্মাদের প্রেম যারা অন্তরে গেঁথেছো, ইসলামের ভিতরে যারা ধাবিত হয়েছো, যারা নিজেকে ইসলামী মনে করো, নিজেকে যারা মুসলমান বলে দাবি করো, নিজের ভিতরে যার ঈমান আছে, তুমি নিজে বাঁচো এবং নিজের আহলিয়াদেরকে বাঁচাও, পরিবার পরিজন, নিজের পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের আগুন হবে লাকড়ি, যে জাহান্নামের আগুন হবে লাকড়ি এবং মানুষ, জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর, এবং যার উপর এমন সব ফেরেশতা নিয়োগ করা হবে যারা খুবই কর্কশ এবং খুবই কঠোর, যারা কখনো আল্লাহর নাফরমানি করে না। জাহান্নামী ফেরেশতারা হবে বধির, জাহান্নামী ফেরেশতারা হবে কানা, চোখে দেখবে না, তারা শুধু আগুনে গুরুজ দিয়া মারতেই থাকবে, মারতেই থাকবে। জাহান্নামীরা যখন চিৎকার মারবে, জাহান্নামীরা যখন হাউমাউ করবে, এই হাউমাউ করা শব্দগুলো জাহান্নামী ফেরেশতাদের কানের ভিতরে প্রবেশ করবে না, কারণ তাদের কানের ভিতরে বধিরতার কারণে তারা কোনো শব্দ পায় না, কোনো ভয়ঙ্কর আওয়াজও শুনবে না। তাদের ডিউটি থাকবে শুধু জাহান্নামের সকল জাহান্নামীদেরকে শাস্তি প্রদান করা, এই ডিউটি থাকবে। আল্লাহর দেওয়া ডিউটির সঙ্গে তারা কখনো নাফরমানি করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে যাহা হুকুম দেওয়া হইবে তারা সাথে সাথে সকল হুকুমগুলো তারা পালন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইসব ফয়সালার পর যারা কুফরি করেছিল তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেওয়া হবে। ওই যে জাহান্নাম, জাহান্নামের দিকে তাদেরকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে নেওয়া হবে। যখন তারা সেখানে পৌঁছবে তখন দোজকের দরজাগুলো খোলা হবে। দোজকের সামনে যখন দোজকীরা যাবে তাদের জন্য দোজকের দরজাগুলো খুলে দেওয়া হবে, আর তাদেরকে দোজকের পাহারাদার জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসূলগণ আসেন নাই?
যারা তোমাদেরকে তোমাদের রবের আয়াতসমূহ শুনিয়েছে এবং রবের প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য বলেছে, এই বিষয়ে সতর্ক করেছে, একদিন তোমাদেরকে এই দিনটি দেখতে হবে, জাহান্নামের দিনটি দেখতে হবে, হাসরের ময়দান, পরকাল, সকল কিছু তোমাকে মানতে হবে, একদিন তোমাদেরকে এই দিনটি দেখতে হবে। তারা জবাবে বলবে ক্বালু বালা, তারা আমার কাছে রাসূল পাঠিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আমাদের নিকটে অবশ্যই এসেছিল, কিন্তু আযাবের ফয়সালা কাফেরদের উপর জারি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কোরআন নাজিলের মাধ্যমে মানুষকে ভয় ভীতি দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহকে যারা মানবে, আল্লাহর ভয় যারা অন্তরে থাকবে, তারা এই কোরআনকে মানবে। মুত্তাকিদের জন্য এই কোরআন। আর অনেকেই কোরআন পড়বে, কোরআনের আয়াতকে অস্বীকার করবে। কোরআনের আয়াতকে যারা অস্বীকার করবে তারা নিজের প্রতি জুলুম করবে, নফসের প্রতি জুলুম করবে, কুফরি করবে। কোরআনকে অস্বীকার করলে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না, আয়াতকে অস্বীকার করলে মুসলমান থাকতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কোরআনকে মানো, কোরআনকে ধরো, কোরআনকে মুহাব্বত করো। কোরআনকে তোমরা যখন মান্যতা করবা, কোরআনকে যখন তোমরা মান্যতা করবা, এই কোরআনকে তোমরা অবশ্যই এই কোরআনের হরফগুলো তোমাদেরকে শিখতে হবে। প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য কোরআনের প্রতি পাঁচটা হক রয়েছে। এক নম্বরে কোরআনের হরফগুলো শিখতে হবে, যেটা রাসূল আকরাম সাইয়্যিদুল মুরসালিন বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন অবশ্যই তোমাকে শিক্ষা করতেই হবে। সকল মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা অবশ্যই ফরজ। এই ফরজের ভিতরে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। এক নম্বরে কোরআনকে শিক্ষা গ্রহণ করতে হবে। দুই নম্বরে শিখলেই হবে না, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতে হবে। দুই নম্বরে তেলাওয়াত করলেই হবে না, তিন নম্বরে আয়াতের অর্থগুলো বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কোথায় কখন কি বলেছে, এই গোটা জাতির হেদায়েতের জন্য কখন কোথায় কি বলেছে, তিন নম্বর আয়াতের অর্থই বুঝতে হবে না। চার নম্বরে এই অর্থ অনুযায়ী আমল করতে হবে। এই চার নম্বরে আমল করলেই হবে না। পাঁচ নম্বরে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, মানুষের কাছে কোরআনের দাওয়াত, কোরআনের দ্বীনি দাওয়াত, কোরআনের হক, এই কোরআনটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যেটা আল্লাহর হাবিব রাসূল আকরাম নূরে মুজাসসাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করেন এবং অপরদিগকে শিক্ষা দেন, ওই ব্যক্তি হলো সর্বোত্তম। জোরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলি আল্লাহু আকবার। আজকে মুসলমান বিভিন্ন জায়গায়, মুসলমান জাতিরা আজকে অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে। তার একটাই কারণ, মুসলমান জাতিরা আজকে পর্দার বিধান ভুলে গেছে। মুসলমান জাতিরা আজকে পাঁচ ওয়াক্ত সালাত কায়েমের কথা ভুলে গেছে। মুসলমান জাতিরা আজকে ঘুমিয়ে থাকছে, ফজরের সালাতে মসজিদে কোনো মুসল্লি হয় না। মুসলমান জাতিরা আজকে কোরআন থেকে দূরে সরে গেছে, কোরআনের অর্থ নিজেও বুঝে না, কোরআন নিজেও পড়তে পারে না, কোরআনের আমল করে না, মানুষকে দাওয়াতে দেয় না। এই কারণেই ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের কাছে আজকে মুসলমানেরা অপমানিত হচ্ছে। কারণ রাসূলের সুন্নাহ থেকে মুসলমান সরে গেছে, আল্লাহর বিধান কোরআন থেকে মুসলমান সরে গেছে। এই জন্যই মুসলমানরা জায়গায় জায়গায় মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবকরা যদি কোরআন পড়তে পারত, মুসলমান বৃদ্ধ থেকে, যুবক থেকে, নওজোয়ান থেকে সবাই যদি কোরআন পড়তে পারত, তাহলে দেখা যেত মানুষ কোরআনের আলোয় আলোকিত হতো, ভুবনটা উদ্ভাসিত হতো, কোরআনের ছোঁয়ায় পুরো বিশ্বটা কাঁপিয়ে দিত। আল্লাহ আরশ থেকে, কুরসি থেকে দুনিয়ার জমিন পর্যন্ত কোরআনের